الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম অন্বেষণকারী এক ঝাঁক কোরআনের পাখি ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আজ আমার বক্তৃতার বিষয়বস্তু হলো বিশ্ব সভ্যতায় কোরআনের অবদান। আল্লাহ চাহে তো এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআন হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক ধর্মগ্রন্থ, যার মাঝে রয়েছে বিশ্ব মানবতার পূর্ণ সভ্য জীবন ব্যবস্থা। বিশ্ব সভ্যতায় কোরআনের অবদান সম্পর্কে জানতে ও বুঝতে হলে আমাদেরকে জানতে হবে তথাকথিত সভ্যতাকে সভ্যতায় আখ্যায়িত করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় আনা হয়। মৌলিকভাবে তা হলো জনতার অধিকার নিরাপত্তা সুনিশ্চিত হওয়া ও দারিদ্রতা মুক্ত হওয়া, সন্ত্রাস দুর্নীতি দমনে দেশ ও জাতির সজাগ দৃষ্টি ঐক্যবদ্ধ থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নীতি নৈতিকতার অবক্ষয় না ঘটা ও একে অপরের প্রতি সহমর্মী হওয়া। উল্লেখিত পয়েন্টগুলো পর্যালোচনা করলে জানা যায়, মানব ইতিহাসের সেই প্রাচীন গ্রিক সভ্যতা থেকে নিয়ে আজকে এই তথাকথিত পশ্চিমা সভ্যতা পর্যন্ত কোন সভ্যতাকে সভ্যতার মানদণ্ডে উন্নীত করা সম্ভব নয়। কেননা এইসব সভ্যতার চিন্তা আকর্ষণ দিকগুলো শুধু মুভি ও ওয়েব সিরিজ, হলিউড ও বলিউড এর মধ্যে সীমাবদ্ধ। বাস্তবিকভাবে এই সব সভ্যতার পরতে পরতে মিশে আছে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, নগ্নতা, নৈতিকতার অবক্ষয় ও অনিরাপত্তার ঝুঁকি। তাই তো আমরা পশ্চিমা সভ্যতায় সম্পর্কিত দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই 95% যুবক যুবতী মাদকাসক্ত। প্রতি বছর 65% মানুষ অনিরাপত্তার কারণে জীবন বিলিয়ে দিচ্ছে। অপরদিকে সেই পুরানো সভ্যতা রোম পারস্য সভ্যতা নোংরামিকে দুমড়ে মুছতে দিয়ে প্রতিষ্ঠা করেছিল এক নীতি ও নৈতিকতার মহান সভ্যতা। সভ্যতাকেই তো পৃথিবীর মানচিত্রকে মুছে দিতে চেয়েছিল তৎকালীন যুগের পরাশক্তি রোম ও পারস্য সভ্যতা, কিন্তু তারাই আজ ইতিহাসে অটল বলে হারিয়ে গিয়েছে। কোরআনের সভ্যতা আজও তার গৌরবময় ইতিহাসকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেই দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে আমি তো এই কোরআনকে নাযিল করেছি আর আমি এই কোরআনকে হেফাজত করব। আরে ভাই, এই কোরআনের সভ্যতা যখন পৃথিবীতে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছিল, উঠের পারে লাগানো হয়েছিল অর্ধ দুনিয়ার ন্যায় ও নীতিবান একজন শাসক, সেই আইয়ামে জালিয়াতের রক্ত পিপাসু মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। প্রিয় উপস্থিতি, তাই তো আমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করে কোরআন সভ্যতা প্রতিষ্ঠা করতে হবে, তবেই আমরা সোনার মানুষে পরিণত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।